ভারতের স্বাধীনতা শাসন পরাধীনতা আজকে আমি চলে এসেছি আলিপুর জেল মিউজিয়ামে। ৭৫তম স্বাধীনতা দিবসে এই জেলটি মিউজিয়ামে পরিণত হয়েছে। এখন এখানে অনেক দেখার জিনিস রয়েছে। আমরা এখন এই পুরো মিউজিয়ামটা ঘুরে দেখব আর তোমাদেরকেও ঘুরে দেখাবো। ১৯০৬ সালে যখন দেশ জুড়ে স্বাধীনতা আন্দোলনের ঝড় উঠেছিল, তখন ব্রিটিশরা তৈরি করেছিল এই আলিপুর জেল। তারপর একের পর এক অনেক স্বাধীনতা সংগ্রামীরা এই জেলে বন্দী হয়েছিলেন। আজকে আমরা সেই ইতিহাসের সাক্ষী হতে চলেছি কিছুক্ষণের জন্য। এই গেটটি হলো আলিপুর জেলে ঢোকার পথ। এদিকে রয়েছে পার্কিং এরিয়া। ৩০ টাকা দিয়ে টিকিট কেটে আমরা ভেতরে ঢুকলাম। ঢুকে আমরা এখন বাঁদিকে যাচ্ছি। বাঁদিকে রয়েছে এখানে আলিপুর মিউজিয়ামের ম্যাপ। এই ম্যাপ দেখে কোথায় কি আছে বা কোথায় যেতে হবে সেটা এখান থেকে দেখে নিতে হবে। যে এখানে দেখতে পাচ্ছ রয়েছে ফাঁসির মঞ্চ, নেতাজি কক্ষ, নেহেরু কক্ষ, চিত্তরঞ্জন দাস কক্ষ। লেফটের দিকে আমরা সোজা এগিয়ে যাচ্ছি। এই যে এদিকে ফাঁসির মঞ্চ লেখা রয়েছে, আর এই যে গেটটা রয়েছে, এই গেটটা দিয়ে আমরা এখন ঢুকবো। এই হলো সেই ঐতিহাসিক জায়গা যেখানে আমাদের দেশের অনেক তরুণ যুবক হাসি মুখে ফাঁসি কাটে ঝুলেছিলেন, আর তাদের এই বলিদানই আমাদের স্বাধীনতা এনে দিয়েছিল। ফাঁসি হয়ে যাওয়ার পর এই জায়গাটি থেকে দেহ বার করে নেওয়া হতো। এই জানালাগুলো দিয়ে কয়েদিদের ফাঁসির পুরো ঘটনাটি দেখতে দেওয়া হতো, যাতে তারা ভয় পায় এবং নিজেদেরকে শুধরে নিতে পারে। এটি হলো শবদেহ পরীক্ষা কক্ষ। ফাঁসি হয়ে যাওয়ার পর আসামিদের দেহ এই ঘরে এনে পরীক্ষা করা হতো। এই আলিপুর জেলে শহীদ হয়েছিলেন এই সমস্ত বীর মানুষেরা। এবার আমরা চলেছি সেই জায়গায় যেখানে মৃত্যুর একদিন আগে কয়েদিদের এনে রাখা হতো। তাদের শেষ ইচ্ছা পূরণ করা হতো এই ঘরগুলোতে রেখেই, এবং তাদের শেষ খাবার তাদেরকে খেতে দেওয়া হতো। এটা হচ্ছে জেলের কয়েদিদের সেল। এখানে কয়েদিদের রাখা হতো, আর এটা হচ্ছে শোয়ার জায়গা। আর এদিকে দেখতে পাচ্ছ টয়লেটের জায়গাটা করা রয়েছে। এই কুঠুরিতেই বন্দী হয়েছিলেন বীর শহীদ দীনেশ গুপ্ত। এবার আমরা চলেছি নেতাজি, বিধানচন্দ্র রয় এবং চিত্তরঞ্জন দাস সেখানে থাকতেন সেই সেলগুলো দেখার জন্য। আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে আমাদের দেশের অনেক বিপ্লবীরা ইংরেজদের অকথ্য অত্যাচার সহ্য করেছিলেন, হাসি মুখে মৃত্যুবরণ করেছিলেন দেশের স্বাধীনতার জন্য। এই বিল্ডিংয়ের ওপরেই রয়েছে নেতাজি কক্ষ, আর আমরা এখন নেতাজির সেলের সামনে দাঁড়িয়ে রয়েছি, আর মনে হচ্ছে উনি যেন সশরীরে আমাদের সামনে বসে রয়েছেন। এখন আমরা ঢুকছি নেহেরু সেলে। এই জায়গাটিতে বন্দী ছিলেন জওহরলাল নেহেরু, আর তার সাথে দেখা করতে আসতেন তার মেয়ে ইন্দিরা গান্ধী। এখানে বসে তিনি তার বাবার সাথে কথা বলতেন। এই ছোট্ট কুঠুরিতে বন্দী হয়েছিলেন জওহরলাল নেহেরু, আর এটিকেই আলিপুর জেলে নেহেরু সেল হিসেবে বলা হয়। নেহেরু সেল থেকে বেরিয়ে এবার চলে এলাম এই জায়গাটিতে। এখানে এসে দেখলাম কিছু অডিও ক্লিপ শোনানো হচ্ছিল। এই বোর্ডটিতে যা লেখা আছে তারই কিছু অডিও আমি কানে দিয়ে শুনে নিয়েছিলাম, আর তার সাথে দেখতে পেলাম আলিপুর জেলের পুরনো কিছু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি এখানে পরপর সাজিয়ে রাখা হয়েছিল। এর পাশে রয়েছে আলিপুর জেলের পুরনো গুদামঘর, যেটা এখন লাইব্রেরি বা সেমিনার কক্ষতে পরিণত হয়েছে। ওয়াচ টাওয়ার, আর ওয়াচ টাওয়ারকে ঘিরে চারিদিকে অনেকগুলো সেল রয়েছে, আর এই ওয়াচ টাওয়ার থেকে পুরো জেলটাকে নজর রাখা হতো যাতে কোনো আসামি এখান থেকে পালাতে না পারে। আন্দামান দ্বীপপুঞ্জে বন্দী আসামিদের জীবনের প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে এই জায়গাটিতে। কাজী নজরুল ইসলামকে বন্দী করে রাখা হয়েছিল। কক্ষের ভেতরের পরিবেশটা ভীষণ মায়াবী। আজকে এমনিতেই বৃষ্টি হচ্ছে, আর এদিকটা পুরোটা গাছপালা রয়েছে, একদম গা ছমছমে একটা পরিবেশ, ফাঁকা নিস্তব্ধ একটা জায়গা। ভীষণ ভালো লাগছে, ভাবতেই অবাক লাগছে এখানে কত স্বাধীনতা সংগ্রামীরা হাসি মুখে নিজের প্রাণ দিয়ে গেছিলেন। আজকে আমরা সেগুলো দেখার জন্য এখানে এসেছি।
এইবার আমরা দেখতে চলেছি সেই ঐতিহাসিক কারাকক্ষ, যেখানে আলিপুর জেলে বন্দি কয়েদিদের জীবন দেখানো হয়েছে। তারা যেভাবে অত্যাচারিত হতো, যেভাবে তারা তাদের সময় কাটাতো, তার সমস্ত প্রতিচ্ছবি আমাদের সামনে তুলে ধরা হয়েছে ভীষণ সুন্দরভাবে। এই ঐতিহাসিক কারাকক্ষকে ঠিক আগের মতো করেই আমাদের সামনে তুলে ধরা হয়েছে। জায়গাটির কোনো পরিবর্তন হয়নি। ঠিক যেভাবে তারা সময় কাটাতেন, তাদের দিন কাটাতেন, সমস্ত জিনিস আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। এটিই ছিল তাদের শোয়ার জায়গা এবং এই থালাগুলি তারা ব্যবহার করতেন খাবার জন্য। আলিপুর মিউজিয়ামে এত কিছু ঘুরে দেখার পর এই জায়গাটিতে এসে সত্যিই মনে হচ্ছে আমরা যেন সত্যিই জেলের ভেতরে ঢুকে গেছি এবং আমাদের সামনে কয়েদিরা তাদের সময় কাটাচ্ছেন। এখন যাচ্ছি ইন্টারোগেশন রুমের দিকে। এখানে আগে কয়েদিদের এনে বিভিন্ন উপায় তাদের মুখ থেকে কথা বার করা হতো, সত্যিটা যাচাই করা হতো। এখানে আর্ট গ্যালারি করে দেওয়া হয়েছে। দেখো, একটা সুন্দর দুর্গা মূর্তি রয়েছে এখানে। রুমের ভেতরে গিয়ে দেখলাম আমরা প্রজেক্টরের মাধ্যমে এখানে আলিপুর জেলের কিছু ঘটনা ভিডিওর মাধ্যমে দেখানো হচ্ছিল। সন্ধ্যে 6টা থেকে 45 মিনিট এই যে ব্যাকগ্রাউন্ডে মাঠটা দেখছো, এখানে লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। আমরা তার জন্য টিকিট কেটে নিয়েছি। টিকিটের প্রাইস ছিল 100 রুপিস। খুব সুন্দর করে এখানে ডেসক্রাইব করে বোঝানো হয় এই জেলের ব্যাপারে, সেটা আমরা এখানে দেখব। এই যে লাল বিল্ডিংটি এখানে দেখতে পাচ্ছ, এটি ছিল আলিপুর জেলের হসপিটাল, কিন্তু এখন তার কোনো চিহ্নমাত্রই নেই। এটি এখন হয়ে উঠেছে আলিপুর মিউজিয়ামের প্রদর্শনীশালা, যেখানে দেখার মতো অনেক জিনিস রয়েছে। একটা সময় আলিপুর জেলের অসুস্থ কয়েদিদের এই বিল্ডিংয়ে এনে রাখা হতো এবং তাদের চিকিৎসা করা হতো। নিচের ভিউটা কি সুন্দর লাগছে দেখো দেখতে। ওপর থেকে নিচের এই রেড বিল্ডিংগুলো দেখতে ভীষণ ভালো লাগছে। এখানে চোখে পড়ল সেল 1 এবং 2, যেটা অন্যান্য সেলগুলোর থেকে একদম বিচ্ছিন্ন এবং অন্ধকার কুঠুরি বললেই চলে। কক্ষগুলো ভীষণ অন্ধকার। দেখো, একদম ছোট্ট একটা সেল 1 and 2 নাম দেওয়া হয়েছে। আর এসে দেখলাম একদম স্মল আর পুরো কুটকুটে অন্ধকার ভেতরটা। এবারে আমরা ঢুকছি পুলিশ মিউজিয়ামে, যেখানে আলিপুর জেলের পুলিশদের ব্যবহৃত অস্ত্র সামগ্রী সাজিয়ে রাখা হয়েছে। সবশেষে আমি চলে এলাম আলিপুর মিউজিয়ামের তাঁতকলে। এই জায়গাটি আমার ভীষণ ভালো লেগেছিল। মনে হয়েছিল আমি যেন কিছুক্ষণের জন্য টাইম মেশিনে ঠিক সেই সময় এসে পৌঁছে গেছি, আর আমার চারিদিকে রয়েছে অসংখ্য কয়েদিরা। এখানে আসামিদের জোর করে অত্যাচার করে কাজ করানো হতো। এইভাবে আসামিদের কাজ করানো হতো, তাঁত বোনানো হতো। আলিপুর জেল ঘুরে দেখা হয়ে গেছে। দেখতে মোটামুটি 2 ঘন্টা সময় লেগেছে, যেহেতু এত বড় এরিয়া। এবারে দেখতে পাচ্ছি এখানে রয়েছে কফি হাউস, একদম এন্ট্রান্সই রয়েছে এই কফি হাউসটা। এখন আমরা এই কফি হাউসে যাবো, গিয়ে কফি অ্যান্ড স্ন্যাক্স নেব। তারপরেই আমরা চলে যাবো দেখতে লাইট অ্যান্ড সাউন্ড শো। কফি হাউসের ভেতরে ডেকোরেশনটা, আর আমরা একদম নিয়ে নিয়েছি কাছের ধারে। সিটটা ফাঁকা ছিল। এখান থেকে ভিউটা দেখো, পুরো জেলের এন্ট্রান্সের ভিউটা একদম দেখা যাচ্ছে। এখান থেকেই আমরা গিয়েছিলাম সোজা। আর এদিকে দেখো,
কফি হাউস থেকে বেরিয়ে দেখলাম সন্ধে নেমে এসেছে। লাল দেওয়ালের গায়ে জ্বলে উঠেছিল ছোট ছোট আলো, যা জেলের রূপকে পুরো বদলে দিয়েছিল। রাতের জেলের পরিবেশ বেশ মায়াবী লাগছে, অন্ধকার আর ছোট ছোট আলো, তার মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি এখন লাইট শো দেখার জন্য। আমরা এখন আবার জেলের ভেতরের দিকে ঢুকছি। লাইট অ্যান্ড সাউন্ড শো যে মাঠটিতে হয় সেই দিকেই এগিয়ে যাচ্ছি। এখন লাইন পড়ে গেছে শো এর জন্য, আমরা এখন লাইনে দাঁড়াবো আর এক্ষুনি শো স্টার্ট হবে। এই লাইট অ্যান্ড সাউন্ড শো মোবাইলে ক্যাপচার করা বারণ ছিল, তাই দুঃখিত এত সুন্দর পরিবেশনাটি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। চেষ্টা করেছি এই ভিডিওতে জেলের সমস্ত জিনিস তোমাদের সামনে তুলে ধরার জন্য। আর যারা এখানে আসবে ভাবছো তাদের জন্য ভিডিওটি খুব উপকৃত হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করো, আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে দিও। বাই।